বিএনপির একটি পদযাত্রা ছিল পূর্ব নির্ধারিত। এটা এখান থেকে শুরু হয়েছে, বাংলাদেশ মেডিকেল থেকে স্টার্ট হয়ে পদযাত্রাটি আসার কথা ছিল আমাদের এই সিটি কলেজ পর্যন্ত বা সায়েন্স ল্যাব পর্যন্ত, এবং খুব শান্তিপূর্ণভাবে তারা শুরু করেছিল। এই প্রায় 10 থেকে 15,000 লোক ছিল এই পদযাত্রার মধ্যে। তো সামনের সারিতে নেতাকর্মীরা যারা ছিলেন, সিনিয়র লিডাররা, তারা খুব ভালো আচরণ করেছেন। এই পর্যন্ত এসে তারা সবাই ডিসপার্স হয়ে আমাদের কথা মতো বা পরামর্শ সিদ্ধান্ত অনুযায়ী যেটা করার কথা তারা ওইটাই করেছেন। কিন্তু যখন সব সিনিয়র লিডাররা চলে যায়, এই মিছিলের বা পদযাত্রার সেই টেইল অংশ থেকে, শেষের অংশ থেকে কিছু ছেলে পুলিশকে দেখে পুলিশের উপর তারা চড়াও হয়, তাদেরকে ইট পাটকেল মারে এবং ব্যানার বহন করেছে যেসব লাঠি আছে সেই লাঠি দিয়ে তারা পুলিশের গায়ে তারা আঘাত করতে থাকে এবং পুলিশকে তারা লাঠিপেটা করে। ইনফ্যাক্ট পুলিশও পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে আবার একটা দণ্ডায়মান বিআরটিসি বাসকে আপনারা দেখেছেন যে তারা ওই আগুন দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পরে আপনার ওই লাঠি দিয়ে ভেঙে গ্লাস ভেঙে ফেলেছে বা গাড়িটা ভেঙে ফেলেছে, অনেকটুকুই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই আমাদের পুলিশ, অনেকগুলি পুলিশ ইতিমধ্যে আহত হয়েছে এই সংঘর্ষে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি তারা না করলেও পারত, এটা আমরা মনে করি। এটি এখন আমরা আইনগত ব্যবস্থা নিব তাদের বিরুদ্ধে। এখন আপনার মব কন্ট্রোল, আনরুলি মব কন্ট্রোল করতে গেলে আমাদের কিছু সিআরপিসি কিছু নিয়ম আছে, আমরা সেই নিয়ম অনুযায়ী আমরা চেষ্টা করেছি আমাদের সেই যে সিস্টেমগুলি আছে সেই সিস্টেমের মাধ্যমে আমরা ডিসপাস করার চেষ্টা করেছি, যাতে মানুষের যান মাল এইগুলি ক্ষয়ক্ষতি তারা কম করতে পারে। গ্রেফতার হয়েছে কয়েকজন, সঠিক সংখ্যা আমি এই মুহূর্তে বলতে পারবো না। এটি আপনার আমি সব তথ্য নিয়ে পরে হয়তো বলতে পারবো, এখন বলতে পারবো না। গ্রেফতার হয়েছে কয়েকজন। আমাদের পুলিশ আহত হয়েছে, অনেক পুলিশ আহত হয়েছে এখানে, তাদের লাঠিপাটা তাদের ইট পাটকেলের মাধ্যমে অনেকে আহত হয়েছে।